আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নাহিদ ফ্রিল্যান্স কর্নার। আমি আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে খুব সহজে আপনার ইউটিউবের জন্য ব্যানার তৈরি করবেন প্রফেশনালি। তো কীভাবে প্রফেশনালভাবে ব্যানার তৈরি করতে হয় আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, এবং আজকের এই ভিডিওতে আরও থাকছে কিভাবে ব্যানারটা তৈরি করার পর সেই ব্যানারটাকে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের ব্যানার সেট করবেন, সেটাও আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকেন, এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ক্যানভাতে আসার পর এখানে লিখবেন সার্চ বারে ইউটিউব ব্যানার লিখে সার্চ করার পর আপনারা এখানে টেমপ্লেট দেখতে পাবেন। এখানে পেয়ে যাবেন অনেক রকমের টেমপ্লেট। সেই এখান থেকে আপনি যে কোনো একটা চয়েস করে নিয়ে নেবেন, যেটা আপনার পছন্দ সেটা আপনি নিতে পারেন। সাপোজ আমি আপনাদেরকে একটা টেমপ্লেট নিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন কিংবা অন্যগুলো আপনি নিতে পারেন আপনার পছন্দ মতো। আমরা এই টেমপ্লেটটি এখান থেকে নিয়ে নিব। টেমপ্লেটটি নিয়ে নেওয়ার পর এখান থেকে কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করতে হবে। তো বন্ধুরা, কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এইখান থেকে যে ইমেজটা দেখতে পাচ্ছেন সেই ইমেজটাকে আপনারা শুধু ইমেজটা এখান থেকে ডিলিট করে দিবেন, অনলি ইমেজ। হ্যাঁ, উপরের অংশে ক্লিক করে ইমেজটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে এই লেখাগুলো আপনি ডিলিট করে দিবেন, যেহেতু এখানে আপনি আপনার চ্যানেলের নাম দিবেন, অথবা আপনি এখানে কিছু অ্যাড করবেন। আমি সাবস্ক্রাইবার যেই লোগোটা আছে এটা আমি রেখে দিব, সাবস্ক্রাইবারটা টেক্সটটা রেখে দিলাম। এরপর হচ্ছে আপনি চলে যাবেন আপলোডে যাওয়ার পর সেখান থেকে আপনার যে ইমেজটা আপনি এখানে দিতে চাচ্ছেন সেই ইমেজটা আপনি এখানে দিয়ে দিবেন। তো এটাকে আমি একটু বড় করে নিব, ছবিটাকে আগে টেনে একটু বড় করে নিব। বড় করার পর আমি এটা দিয়ে দিব এখানে। হ্যাঁ, পিকচারটা এখানে নিয়ে নিছে দেখতে পাচ্ছেন। তারপর যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখানে টেক্সট বক্স থেকে আপনি অ্যাড হেডিং, অর্থাৎ টেক্সট বক্স থেকে আপনি চাইলে এখানে লিখতে পারেন, অথবা আপনি চাইলে শেপ নিয়েও লিখতে পারেন। আমি মূলত শেপ নিয়ে লিখতেই কমফোর্ট ফিল করি, সেই জন্য আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিব। এ হচ্ছে অ্যাড হেডিং। আপনারা চাইলে অ্যাড হেডিং নিয়েও কাজ করতে পারবেন, অথবা আমি একটা শেপ নিয়ে নিলাম। এখানে শেপটাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার মতো করে, ছোট বড় করে নিতে পারবেন। এরপর আপনার শেপের কালারও চেঞ্জ করতে পারবেন। ওখানে কালার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন বেশ কিছু কালার, সেখান থেকে আপনি একটা কালার চুজ করে নেবেন। তো আপনার কাছে যে কালারটা পছন্দ হবে সেই কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তারপর এখান থেকে আপনি লেখার সাইজটাকে ছোট বড় করে নিতে পারবেন। যেহেতু আপনার চ্যানেলের নাম দিবেন, লেখাটা একটু বড় করে নিলে দেখতে সুন্দর দেখাবে। এখানে আমি আমার চ্যানেলের নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনার চ্যানেলের নাম ভালোভাবে এখানে লিখে দিবেন। লেখার পর সেটাকে আবার বোল্ড করে নেবেন আরও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। তো আমার লেখা কমপ্লিট। এখন আমি লেখাটা কি বোল্ড করে দিব। বোল্ড করার জন্য আপনাকে লেখার বাহিরে একবার টাচ করার পর আবার লেখাতে টাচ করবেন, এরপর আপনি বোল্ড অপশনে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। এরপর আপনি আবার আরেকটা শেপ নেবেন, নিয়ে আপনি এখানে চাইলে আরও কিছু লিখতে পারেন, যেমন আপনার চ্যানেলে কতদিন পর পর ভিডিও আপলোড করেন, 7 days, এভরিডে, 1 day, মানে এরকম টাইপের আপনি কিছু চাইলে এখানে লিখতে পারেন। সাপোজ আমি এখানে লিখে দিব এভরিডে, মানে আমি প্রতিদিন ভিডিও আপলোড করি আমার ইউটিউব চ্যানেলে। এটা যখন আপনার চ্যানেলে মানুষ ঢুকবে তখন এটা সে দেখতে পারবে।
তো আমি শেপের কালারটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে লেখার সাইজটা বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর আবার আপনি চাইলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন বোল্ডের পাশে, এখানে হচ্ছে টেক্সট অপশন, এখান থেকে আপনি লেখারও কালার চেঞ্জ করতে পারবেন চাইলে। এটার উপর ক্লিক করে আমি লেখাটাকে বড় করে নিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন। এই ভিডিওটি শেখার মাধ্যমে আপনি একটা স্কিল অর্জন করতে পারছেন, যে স্কিলটা আপনি ইনকাম করার ক্ষেত্রেও আপনি কাজে লাগাতে পারবেন। আপনি প্রফেশনালি যদি এই কাজটা করতে পারেন, সেক্ষেত্রে আপনি বিভিন্ন ক্লায়েন্টের কাজ করতে পারবেন। আপনি বিভিন্ন জায়গায় আপওয়ার্ক কিংবা ফাইবারে আপনি অ্যাকাউন্ট খুলে সেখানে আপনি জব পোস্ট করার মাধ্যমে সেই কাজগুলো করতে পারবেন খুব ইজিলিভাবে। এরপর এটাই আপনি শেয়ার অপশনে যাবেন। শেয়ার অপশনে গিয়ে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা চলে আসবো ইউটিউবে। ইউটিউবে আসার পর চলে যাব আমরা ইউটিউবের যে হোম পেজ আছে, হোম পেজে, অর্থাৎ ইউর চ্যানেল যে অপশনটা রয়েছে আপনি সেখানে চলে যাবেন। আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর চ্যানেলের লোগোতে ক্লিক করার মাধ্যমে আমরা চলে যাব হোম পেজে। আপনি চাইলে ডাইরেক্ট ইউর চ্যানেলে যেতে পারেন। তো এবার আমরা লোগোতে ক্লিক করব। চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেলের হোম পেজে। আসার পর এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আপনারা এখানে লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো তিনটা অপশন দেখতে পাবেন। আপনারা চলে যাবেন ব্র্যান্ডিংয়ে। ব্র্যান্ডিংয়ে আসার পর একটু নিচের দিকে দেখবেন ব্যানার ইমেজ, সেখানে আপলোড লেখা দেখতে পাবেন। আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আপনি যেই পিকচারটা আপলোড করেছেন ক্যানভা থেকে, ওই পিকচারটার উপর একটা ক্লিক করে তারপর এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা নিয়ে নিছে। তো কিভাবে দেখাবে এখানে সেই বিষয়টা উল্লেখ করছে তারা। পুরা বিষয়টা, পুরা পিকচারটা দেখাবে হচ্ছে টিভি স্ক্রিনে, আর ইউটিউব, ওই ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপ কিংবা মোবাইলে দেখাবে হচ্ছে এই মাঝখানে যেই যতটুকু দেখাচ্ছে এতটুকু। তারপর আমরা এখান থেকে ডান করে দিব। ডান করার পর এখান থেকে আমরা পাবলিশ দেখতে পাবেন ডান দিকে, পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করলাম। এবার এটা নিয়ে নেবে এখানে। এবার আমরা একটা রিলোড দিয়ে দিব। রিলোড দিব, যার কারণে এটা সেট আপ হয়ে যায় ভালোভাবে। রিলোড দেওয়ার পর আমরা আবারও চলে যাব আমাদের ইউর চ্যানেলে। ইউর চ্যানেলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো যে আমাদের কভার পিকচারটি খুব ভালোভাবে সেট আপ করা সম্পন্ন হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে আমাদের যেই ব্যানারটা, সেই ব্যানারটা ইউটিউব চ্যানেলে সেট আপ করা কমপ্লিটলি হয়ে গেছে। তো আপনারা যারা ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।